বন্ধুগণ, আজকে আমি শিবরাত্রিতে বড়রায় যেটা দেখলাম সেটা মোটেই স্বাভাবিক ছিল না। সকাল সকাল মায়ের সাথে চলে গেছিলাম বড়রায় পূজা দেওয়ার উদ্দেশ্যে। রাস্তাঘাটে লোকজনের ভিড় দেখেই বোঝা যাচ্ছে আজকের দিনটা একটু স্পেশাল। তারপর টোটোতে জাম্পিং খাতে খাতে ফাইনালি পৌঁছে গেলাম বড়রায়। চারিদিকে শুধু লোকজনের ভিড়। মন্দিরের বাইরে মেলাও বসেছে দেখছি। পূজার সাথে মেলার মজাই আলাদা। মেয়েদের সংখ্যাটা একটু বেশি ছিল, আর মেয়েগুলো এতটাই মেকআপ করেছিল আমি দেখে বুঝতে পারছিলাম না যে বিয়া ঘরে আসিছে নাকি পূজা দিতে। তারপর একটু ভিতর দিকে যেতে দেখলাম পূজা দেওয়ার জন্য একটা এত বড় লাইনটা এতটাই বড় ছিল যে আমার মনে হচ্ছিল একদম দুপুর হয়ে যাবে। এত লোকজন এত সময় ধরে লাইনে দাঁড়ায় আছে, কিন্তু অন্য জায়গার মতন কারো মুখে কোনো অভিযোগ নাই। সবাই একটা বিশ্বাস নিয়ে দাঁড়ায় এসে যত দেরি হোক ঠাকুরের দর্শন ঠিক হবেই। লোকজনের ঠাকুরের প্রতি এই টান আর বিশ্বাস দেখলে সত্যি মন ভরে যায়। মেলাটার জন্য চারিদিকটা আরো জমজমাট হয়ে আছে। পূজার লাইনের ক্লান্তিটাও যেন এই মেলার আনন্দ দেখে নিমেষে উধাও হয়ে যাচ্ছিল। বাচ্চা থেকে বুড়া সবাই মেলাতে একদম মজ করছিল। সব শেষে পূজা দিয়ে যখন ঘরের দিকে রওনা হলাম তখন সূর্য মামা একদম মাথার উপরে। যেমনটা ভাবেছিলাম ঠিক সেরকমই হলো। ফিরতে একদম দুপুর হয়ে গেছিল। শরীরটা ক্লান্ত হলেও মনের মধ্যে একটা আলাদা শান্তি ছিল। আজকে যদি মায়ের সাথে পূজা দিতে না আসতাম তাহলে হয়তো এত সুন্দর একটা মোমেন্ট মিস করে যেতাম। ভাগ্য টেস্ট করার জন্য একটা লটারি কাটিছিলাম, কিন্তু পালাম একটা শ্যাম্পু। ঘরে ফেরার সময় হালকা করে তেপান্তরের মাঠটাও ঘুরে নিলাম। তোমরা কি কেউ বড়রায় পূজা করতে আসিছো বা আগে আসিছিলে? তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। বড়রার এই শিবরাত্রি আমার কাছে শুধু ব্লগ না, একটা স্মৃতি হয়েও থাকি যাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে হার হার মহাদেব অবশ্যই লিখবে। এরকম লোকাল ফেস্টিভ্যাল ব্লগ বা আর অনেক কিছু ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।